পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর থেকেই রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা। বিশেষ করে শাসক পরিবর্তনের পরে কোন দলের কতজন নেতাকর্মী অন্য দলে যোগ দেবেন সেই জল্পনা এখন রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয়। আর এই আবহের মধ্যেই বড় বার্তা দিল বিজেপি নেতৃত্ব। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন যে আপাতত তৃণমূল কংগ্রেস থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। আগামী 1 মাস পর্যন্ত দলবদলের দরজা কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ বাংলার রাজনীতিতে দলবদল কোনো নতুন ঘটনা নয়, বরং ক্ষমতার পরিবর্তনের পর রাজনৈতিক আনুগত্য বদলের প্রবণতা বহুবার দেখা গিয়েছে। কিন্তু এবার বিজেপি যে এতটা কড়া অবস্থান নেবে তা অনেকেই আগে আন্দাজ করতে পারেননি। অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় বলেছেন যে 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বহু তৃণমূল নেতা এবং কর্মী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকেই আবার বিজেপির পতাকা হাতে নিয়ে মিষ্টি বিলি করতেও দেখা গিয়েছে। অর্থাৎ রাজনৈতিক হাওয়া বুঝে অনেকেই নতুন শাসক দলের দিকে ঝুঁকতে চাইছেন। কিন্তু বিজেপি নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে তৃণমূল থেকে কাউকে দলে নেওয়া হবে না। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। कि अब भाजपा सरकार में आया है बोल के कुछ टीएमसी वालों को हम लोग देख रहे हैं कि 4 तारीख से भाजपा का झंडा हाथ में लगाकर मिठाई वितरण कर रहे हैं। तो आप लोग को यही बोलना चाहते हैं कि आप लोग को अभी तक जो इन्फॉर्मेशन है माननीय अध्यक्ष जी श्रमिक भट्टाचार्य और माननीय मुख्यमंत्री जी का, कि अभी तक टीएमसी वालों को बीजेपी पार्टी में नहीं लिया जाएगा नेक्स्ट एटलीस्ट 1 मंथ। उसके बाद पार्टी का क्या डिसीजन होगा वो पार्टी का हमारा शीर्ष नेतृत्व डिसीजन लेंगे। लेकिन इस तरह का लोग जो बेनिफिट के लिए अपने को छोड़ के, अपना पार्टी को छोड़ के आ जाता है, उसको भी हमारा पार्टी ठीक नज़रिया से नहीं देखते हैं। हम तो यही बोलेंगे कि टीएमसी पार्टी में है, टीएमसी पार्टी में ही रहिए, ममता बनर्जी के साथ रहिए, क्योंकि एक तो लॉयल्टी तो हम लोग के बीच में होना चाहिए। डोंट बी एन अपॉर्चुनिस्ट, मतलबी मत हुई और ठीक है आप लोग हारे हैं, ममता बनर्जी के साथ रहिए, लेकिन हमारा पार्टी में तो एटलीस्ट फॉर द नेक्स्ट 1 मंथ जब तक निर्देश नहीं आता है कोई टीएमसी वाले घुसेगा नहीं। लेकिन तो होड़ लगा हुआ है 4 तारीख के बाद से, जब से रिजल्ट आया तब से देखा जा रहा है कि एक पैर बढ़ा कर रखा है और सभी कोई अभी अब 2 पैर बढ़ा के रखिए ना, उससे कोई प्रॉब्लम नहीं है, लेकिन आप लोग को लिया नहीं जाएगा। हम लोग ये मतलबी और जिसका लॉयल्टी नहीं होता है, इंटेग्रिटी नहीं होता है, ऐसा कार्यकर्ता को हम लोग लेना नहीं चाहते हैं। हम तो यही चाहते हैं जो टीएमसी करे, किए हैं इतना दिन, आप लोग टीएमसी में ही रहिए, ममता बनर्जी के साथ रहिए, एटलीस्ट थोड़ा सा तो लॉयल्टी दिखाइए, थोड़ा सा तो इंटेग्रिटी दिखाइए। तो ऐसा लोगों को हम लोग अपना पार्टी में शायद नहीं लेंगे। रेल पार्क की घटना घटी है। রাজনৈতিকভাবে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলায় দীর্ঘদিন ধরে সুবিধাবাদী রাজনীতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। ক্ষমতায় যে দল থাকে সেই দলে যোগ দেওয়ার প্রবণতা নতুন কিছু নয়। বহু নেতা কর্মী আদর্শের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত সুবিধাকেই বেশি গুরুত্ব দেন বলে অভিযোগ ওঠে। আর সেই কারণেই এবার বিজেপি নিজেদের অবস্থান আলাদা করে তুলে ধরতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অগ্নিমিত্রা পাল তার বক্তব্যে পরিষ্কারভাবে লয়্যালটি এবং ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছেন। তার কথায় যাদের মধ্যে দলের প্রতি আনুগত্য নেই এবং যারা শুধুমাত্র সুবিধার জন্য দল পরিবর্তন করেন তাদের বিজেপি ইতিবাচকভাবে দেখে না। এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপি একদিকে যেমন নিজেদের আদর্শভিত্তিক দল হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে তৃণমূলের অন্দরে বাড়তে থাকা অস্থিরতাকেও সামনে আনতে চাইছে। তিনি আরও বলেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর স্তর থেকেও একই বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ এটি শুধুমাত্র কোনো ব্যক্তিগত মত নয়, বরং বিজেপির শীর্ষ নেতৃত্বের সম্মিলিত সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যাচ্ছে বিজেপি এখন সংগঠনকে শুদ্ধিকরণের পথে নিয়ে যেতে চাইছে। অগ্নিমিত্রা পালের মন্তব্যের মধ্যেও কটাক্ষ ছিল স্পষ্ট।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুপা এগিয়ে রাখুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের নেওয়া হবে না। এই বক্তব্য কার্যত তৃণমূলের সেই সব নেতাকর্মীদের উদ্দেশ্যে যারা রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ নিয়ে আমাদের রিপোর্টার অনিল গিরির কি রিপোর্ট, দেখব। রাজ্যে পরিবর্তন আসার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের একটা বিজেপিতে আসা নিয়ে জল্পনা রয়েছে, কিন্তু তারই মাঝে ভারতীয় জনতা পার্টির রাজ্য সহসভাপতি আর মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা যে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্যে লাইন লাগিয়ে রয়েছেন তাদেরকে এখন ওয়েট করতে হবে। তিনি স্পষ্ট বলেন যে প্রথম তাদেরকে যে পার্টিতে আছেন মিন্স তৃণমূল কংগ্রেসে যেখানে আছেন সেখানেই থাকুন, আর তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার লয়্যালটি থাকা উচিত, আর যার লয়্যালটি ইন্টিগ্রিটি নেই সে তাদের এইখানেও তাদের কোনো জায়গা নেই। আমরা দেখেছি যে এর আগেও পার্টির যে রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য আর মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী এটা নিয়ে তিনি সন্দেশ দিয়েছেন যে এখন এই সব যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ভারতীয় জনতা পার্টিতে কোনো স্থান নেই। কিন্তু আমরা দেখেছি যে রাজ্যে যখন থেকে পরিবর্তন হয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা তারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে মিষ্টি মুখ করাচ্ছে, কিন্তু তাদের জন্যে যে অগ্নিমিত্রা পালের যে সন্দেশ রয়েছে, যে মেসেজ রয়েছে সেটা স্পষ্ট রয়েছে যে এখন তাদের জন্যে কোনো পার্টিতে জায়গা নেই। আর তিনি বলেছেন যে এখন 1 মাস পর্যন্ত এই নির্দেশটা রয়েছে, পরবর্তীকালে কি হবে সেটার শীর্ষ নেতৃত্ব রয়েছে, তারা এটা নিয়ে আগাম জানিয়ে দিবে। কিন্তু এখন যে অগ্নিমিত্রা পালের যে স্পষ্ট নির্দেশ যে তিনি যে মেসেজ দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যখন পুরো রাজ্যতে আমরা দেখেছি পরিবর্তন ঝড় এসছে, আর যেখানে তৃণমূল কংগ্রেস নেতারা তারপর আমরা দেখেছি বিভিন্ন জায়গা তারা বিভিন্ন তাদের চেঞ্জ তাদের মধ্যে দেখা যাচ্ছে, যে এতদিন জয় শ্রীরাম নারা দিতে তাদের বিভিন্ন রকম ভয়ভীতি থাকতো, কিন্তু এখন তারা খুলে এসে বলছে যে জয় শ্রীরাম। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের এরকম পরিবর্তন সেটা অবশ্যই তারা বলছে যে সুবিধাবার্থী, এরকম যে যারা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা আছে তারা সুবিধাবার্থী রয়েছে, আর এদের ভারতীয় জনতা পার্টির এদের কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখেছি যে লাগাতার আমরা দেখেছি 4 তারিখ পর থেকেই আমরা দেখেছি একটা হিড়িক রয়েছে যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের যে ভারতীয় জনতা পার্টিতে আসার। কিন্তু যেরকম অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে এখন এই সব নেতাকর্মী যারা সুবিধাবার্থের জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছে তাদের কোনো জায়গা নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক পা বাড়িয়ে রেখেছে, আর তারা খুঁজছে যে কার নেতৃত্বে তারা যোগ দিবে ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু পার্টির যে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে গ্রাউন্ড লেভেলের নেতারা, তারা একটা জিনিস গ্রাউন্ড লেভেল নেতারা এখন বলছে যে তারা এই যে পুরো যে এতদিন তৃণমূল শাসনে তাদের উপরে যেরকম আক্রমণ হয়েছে এটাকে তারা বলছে যে এই যে তৃণমূল কংগ্রেস নেতারা এখন ভারতীয় জনতা পার্টিতে আসছে তাদেরকে যদি পার্টিতে নিয়ে আসা হয় তখন মোরালি যে রয়েছে যে ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা তাদের মোরালি ডাউন হয়ে যাবে। আর সে কারণে তারা বলছে যে এই সব নেতাকর্মীরা যে এতদিন অত্যাচার করেছে তাদের পার্টিতে নেওয়া উচিত নেই। কিন্তু এখন শীর্ষ নেতৃত্ব উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু অগ্নিমিত্র পালও বলেছেন যে এখন 1 মাস এরকম কোনো যে পার্টিতে আসতে চাইছে তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের কোনো জায়গা হবে না। এর আগেও আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এই সুর দিয়েছেন। আর আগামী দিন কি রূপ নিবে, কি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব ডিসিশন নেবে এই যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা যে কাউকে এই পার্টিতে নেওয়া হবে কি কিছু বাছাই করা হবে যাদের তাদের মধ্যে কাকে নেওয়া হবে এই সব এখন পর্যন্ত ডিসিশন
নেই, কিন্তু সবার একটা নজর রয়েছে যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা এখন যে হিড়িক লাগিয়ে রেখেছেন যে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছেন, তাদের জন্যে একটা যে বার্তা রয়েছে অগ্নিমিত্রা পলের, যে এখন তাদের এই পার্টিতে মিন্স ভারতীয় জনতা পার্টিতে তাদের কোনো জায়গা নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।